সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। 12ই মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকারের যে সংসদ যাত্রা শুরু হয়, সংসদ সচিবালয়ের প্রথম কেনাকাটা এই নতুন সরকারের, তার আদেশ দেওয়া হয় 25 তারিখে। আর ওই ক্রয় আদেশের মালামাল সরবরাহ করা হয় চলতি মাসের 15 তারিখে। বলতে গেলে এটি সংসদ সচিবালয়ের নতুন সরকারের প্রথম কেনাকাটা। আর এই কেনাকাটায় মহা দুর্নীতি তথ্য প্রকাশ পেয়েছে একটি জাতীয় পত্রিকায়। সেটি হলো যে জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন সময়ে ছবি তোলার জন্য কিছু ক্যামেরা আইটেম ক্রয় করা হয়েছে। সেই আইটেমের সর্বসাকুল্যে মূল্য হচ্ছে মাত্র 20 লাখ টাকারও কম, অথচ তার মূল্য দেখানো হয়েছে 58,44,000 টাকার মতো। এরকম একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায়। চলুন দেখি সেখানে বিস্তারিত কি উঠে এসেছে। সংসদের কেনাকাটায় হরিলুট, এটি হচ্ছে প্রতিবেদনটির শিরোনাম। বিস্তারিত বলছে যে মাত্র 4,000 টাকা ব্যাগের দাম ধরা হয়েছে 34,400 টাকা। দামি ব্র্যান্ডের নাম লেখা থাকলেও দেওয়া হয়েছে নিম্নমানের ব্যাগ, লোগো লাগানো হয়েছে আলাদাভাবে। একইভাবে একটি 3,000 টাকার কার্ড রিডারের দাম নেওয়া হয়েছে 21,500 টাকা। আর 3,38,000 টাকার ডিজিটাল স্টিল SLR ক্যামেরার বডির দাম নেওয়া হয়েছে 7,09,500 টাকা। এ ধরনের 4টি ক্যামেরা বডি দেওয়া হয়েছে 28,38,000 টাকায়। সব মিলিয়ে ছবি তোলার জন্য যে সেট কেনা হয়েছে তার জন্য সরকারের কাছ থেকে দাম নেওয়া হয়েছে 58,44,130 টাকা। প্রকৃতপক্ষে এসব আইটেমের দাম সব মিলিয়ে 20 লাখ টাকা। তার মানে হচ্ছে জিনিসগুলোর প্রকৃত যে দাম তার দ্বিগুণেরও বেশি দাম সরকার থেকে নেওয়া হয়েছে। অবিশ্বাস্য হলেও এমন হরিলুটের ঘটনা ঘটেছে জাতীয় সংসদে, যেখানে প্রায় প্রতিদিন দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে কথা বলা হয়। জাতীয় সংসদের অধিবেশনের সময় ছবি তোলার জন্য অবিশ্বাস্য দ্রুত গতিতে এই কেনাকাটার কাজ শেষ করা হয়েছে। 30 দিনের মধ্যে ক্যামেরা ও সংশ্লিষ্ট আইটেম সরবরাহের নির্দেশনা থাকলেও মাত্র 19 দিনের মধ্যেই সরবরাহ করা হয়। আর এসব কিছু নেপথ্যে থেকে তত্ত্বাবধান করেছেন সংসদ সচিবালয় থেকে সদ্য বিদায় নেওয়া সচিব কানিজ মাওলা। কাগজে কলমে সব নিয়ম রক্ষা করেই রীতিমতো হরিলুট করা হয়েছে সংসদ সচিবালয়ের প্রথম কেনাকাটায়। বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর এটাই সংসদ সচিবালয়ের প্রথম কেনাকাটা বলে জানিয়েছে সংসদ সচিবালয়। 12ই মার্চ সংসদের যাত্রা শুরু হয়। সরবরাহকারী প্রতিষ্ঠানকে কেনার আদেশ দেওয়া হয় 25শে মার্চ, আর সরবরাহ করা হয় 15ই এপ্রিল। সব মিলিয়ে ক্যামেরা সংশ্লিষ্ট 12টি আইটেম কেনা হয়েছে। 4টি ক্যামেরা বডির পাশাপাশি 4টি ভিন্ন ধরনের ক্যামেরা লেন্স কেনা হয়েছে। 24 থেকে 70 mm ফোকাল লেন্থের 3টি লেন্স কেনা হয়েছে 37,41,000 টাকায়। প্রতিটির দাম নেওয়া হয়েছে 1,24,700 টাকা। সংশ্লিষ্টরা জানান এসবের বাজার মূল্য সর্বোচ্চ 78,000 টাকা। 24 থেকে 120 ml ফোকাল লেন্থের একটি লেন্স কেনা হয়েছে 2,10,700 টাকায়। বাজার মূল্য 1,05,000 থেকে 10,000 টাকা। 14 থেকে 24 ফোকাল লেন্থের একটি লেন্স কেনা হয়েছে 4,47,200 টাকায়। সংশ্লিষ্টদের মতে এর বাজার মূল্য সর্বোচ্চ 1,25,000 টাকা। 100 থেকে 400 mm এর একটি লেন্স কিনতে খরচ করা হয়েছে 5,76,200 টাকা। ক্যামেরা সংশ্লিষ্টদের মতে এই লেন্সের বাজার মূল্য সর্বোচ্চ 2,35,000 টাকা। ক্যামেরার সেটের জন্য 6 পিস স্পিড লাইট ফ্ল্যাশ কেনা হয়েছে 6,63,300 টাকায়। অর্থাৎ প্রতিটির দাম নেওয়া হয়েছে 1,01,000
50 টাকা, তবে এর বাজার মূল্য সর্বোচ্চ 10 থেকে 15,000 টাকা। একইভাবে 3,22,500 টাকায় কেনা হয়েছে সিপ্যাক্সপ্রেসের 128 জিবির 10টি মেমোরি কার্ড। 81,700 টাকায় কেনা হয়েছে এসডি এই উসির 128 জিবি 10টি মেমোরি কার্ড। চজার পিস কার্ড রিডার কেনা হয়েছে 86,000 টাকায়। অন্য ব্র্যান্ডের আরও 4টি কার্ড রিডার নেওয়া হয়েছে 11,180 টাকায়। 20 সেট রিচার্জেবল ব্যাটারি কেনা হয়েছে 68,800 টাকায়। 6টি রিচার্জেবল ব্যাটারি কেনা হয়েছে 83,850 টাকায়। প্রতিটির দাম নেওয়া হয়েছে 13,975 টাকা। সংশ্লিষ্টদের মতে এসবের বাজার মূল্য 900 থেকে 1200 টাকা। টেন্ডারে এগুলো জাপানিজ কোম্পানি নিক্কনের দেওয়ার কথা, কিন্তু সরবরাহ করা হয়েছে সিমপ্যাক্স কোম্পানির। অর্থাৎ শুধুমাত্র যে টাকায় দুর্নীতি করেছে তা নয়, কোম্পানির নামেও দুর্নীতি করেছে। যেই ব্র্যান্ডের প্রোডাক্ট দেওয়ার কথা বলা হয়েছিল সেই ব্র্যান্ডের প্রোডাক্ট না দিয়ে অন্য কোম্পানির দেওয়া হয়েছে। সংসদ সচিবালয়ের সংশ্লিষ্টরা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ক্যামেরার যেসব আইটেম দেওয়া হয়েছে তার বেশিরভাগই নিম্নমানের। কোনোটির লোগো লাগানো হয়েছে, কোনোটির পার্টস অন্য কোম্পানির দেওয়া হয়েছে, কিন্তু প্রতিটির ক্ষেত্রে ব্র্যান্ডের কথা উল্লেখ করা হয়েছে। এগুলো রাজধানীর স্টেডিয়াম মার্কেট থেকে কিনে দেওয়া হয়েছে। সুষ্ঠু তদন্ত হলে হরিলুটের ভয়াবহ চিত্র উঠে আসবে। বলছে যে এখানে যে চিত্র তুলে ধরা হয়েছে সেটি প্রকৃত চিত্র নয়। যদি সঠিকভাবে তদন্ত করা হয় তাহলে আরও ভয়াবহ চিত্র উঠে আসবে। ক্যামেরার এসব আইটেম সরবরাহ করেছে সেফ ট্রেডার্স নামের একটি সরবরাহকারী প্রতিষ্ঠান। এর প্রোপ্রাইটর হিসেবে নাম রয়েছে সঞ্জয় কুমার দাসের। ঠিকানা আলহাজ শামসুদ্দিন ম্যানশন 6 ফ্লোর, 17 নিউ ইস্কাটন রোড, মগবাজার। প্রতিষ্ঠানটির নিজস্ব কোনো ওয়েবসাইট খুঁজে পাওয়া যায়নি, তবে তাদের একটি ফেসবুক পেজ রয়েছে। সেখানে থাকা নম্বরে যোগাযোগ করা হলে জেনারেল ম্যানেজার পরিচয়দানকারী মিরাজুল ইসলাম বলেন, দামি ব্র্যান্ডের মালামাল দেওয়ায় দাম বেশি পড়েছে, পাশাপাশি ভ্যাট ট্যাক্স রয়েছে। তিনি বলেন, সরকারি কেনাকাটায় এ ধরনের দাম অস্বাভাবিক নয়। বাজার মূল্যের সঙ্গে দামের পার্থক্য ও অন্য ব্র্যান্ডের আইটেম দেওয়া হয়েছে এটা নিয়ে প্রশ্ন করা হলে তিনি সঙ্গে সঙ্গে ফোনের লাইন কেটে দেন। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে কার্যাদেশ স্বাক্ষরকারী সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মহিদুল হক বলেন, কেনাকাটা নিয়ে একটি কমিটি গঠন করা হয়, তাদের মতামতের ভিত্তিতে এসব হয়েছে। আমি সংসদ সচিবালয়ে নতুন এসেছি, পদাধিকারের কারণে স্বাক্ষর করতে হয়েছে, তবে এসব প্রক্রিয়া আমি যোগদানের আগেই হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, আগের সচিব নিজেই এই কেনাকাটা তত্ত্বাবধান করেছেন, কোম্পানি নির্ধারণ করেছেনও তিনি, তবে সব কিছু নিয়মের বেড়াজালে থেকে করেছেন। ভবিষ্যতে যেন তিনি না ফাঁসেন সেসব ব্যবস্থা করে তিনি তড়িঘড়ি এসব করেছেন। সংসদ সচিবালয়ে 20 বছরের বেশি চাকরি করছেন এমন এক ফটোগ্রাফারের সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, সর্বনিম্ন 4 লাখ থেকে সর্বোচ্চ 10 লাখ টাকার ক্যামেরা সেট হলেই অধিবেশন কক্ষের ছবি ভালোভাবে তোলা সম্ভব। অতীতে তাই হয়েছে। 58 লাখ টাকার ক্যামেরা সেট কেনা একেবারেই অস্বাভাবিক। আমার চাকরি জীবনে এই ধরনের কেনাকাটা দেখিনি, শুনিওনি। সংসদ সচিবালয়ের বাইরে ফটোগ্রাফির কাজ করেন এমন আরও দুজনের সঙ্গে যোগাযোগ করা হয় বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে। তারা জানান, সংসদ অধিবেশন কক্ষ একটি ছোট জায়গার মধ্যে সীমাবদ্ধ। এখানকার ছবি তোলার জন্য যেসব ক্যামেরা, বডি লেন্স, মেমোরি কার্ড ও চার্জারের কথা বলা হয়েছে তাতে আমরা রীতিমতো বিস্মিত ও হতবাক। এসব প্রসঙ্গে বক্তব্য জানতে সংসদ সচিবালয়ের সাবেক সচিব কানিস মাওলাকে একাধিকবার ফোন করলেও তাকে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে টেক্সট পাঠানো হলেও তিনি উত্তর দেননি। মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। যেটি বলতে হয় সেটি হচ্ছে যে এর আগে যখন বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় ছিল তখন বাংলাদেশ দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে। এখন এই আজকের যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে বলছে যে এটি নতুন সরকারের সংসদ সচিবালয়ের প্রথম কেনাকাটা, আর প্রথম কেনাকাটাতেই এরকম দুর্নীতির ভয়াবহ চিত্র উঠে এসেছে। তাদের সময় সবেমাত্র শুরু হয়েছে, সামনে কিন্তু এখনও অনেক সময় বাকি সময়তে কি হবে আল্লাহ ভালো জানে। তবে বিএনপি সরকারের যারা দায়িত্বে রয়েছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলবো, এখনই এগুলোর লাগাম টেনে ধরুন, নাহলে আপনার ক্ষমতার চেয়ার নড়বড়ে হয়ে যাবে, নড়বড়ে করে দেবে এসব ঘটনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।